আসসালামু আলাইকুম বন্ধুরা। দাওয়াপাড়া ফেরিঘাট, জৌকুড়া, রাজবাড়ী। নৌকার মেশিন স্টার্ট দিতে ব্যর্থ আমার ফুফাতো ভাই হরিপদ ব্যান্ডওয়ালা। এরপর আসতেছে আমার ছোট ভাই চিকুন আলী, মিস্টার চিকুন আলী। সে চিকুন আলু ফেল মারবে, ফুফাতো ভাই ফেল মারলো। কিন্তু এরপর আসলো হচ্ছে বডি বিল্ডার। বডি বিল্ডার আসার সাথে সাথেই দেখবেন যে মেশিন ঘর 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 করে স্টার্ট নিয়ে নিচ্ছে। এ হচ্ছে ম্যান অফ পাওয়ার। যাই হোক, মেশিন স্টার্ট নিয়ে নিল। আজকে আমি আপনাদেরকে দেখাবো ধাওয়াপাড়া ফেরিঘাট, জৌকুড়া। রাজবাড়ী থেকে এই ফেরিঘাটের দূরত্ব 22 কিলোমিটার। এটা রাজবাড়ির প্রাচীনতম দ্বিতীয় নম্বর ফেরিঘাট। প্রথমটা হচ্ছে দৌলতদিয়া ফেরিঘাট, দ্বিতীয় নম্বরটা হচ্ছে ধাওয়াপাড়া। নৌকা যেখান থেকে স্টার্ট দিলাম ওইখানে হচ্ছে আমার ফুফু বাড়ি। তো ধাওয়াপাড়া আমার ফুফু বাড়ি সেহেতু ছোটোকাল থেকে ধাওয়াপাড়া আমার যাওয়া আসা করি। তো আমি যখন ক্লাস 4-5-4-5-এ পড়ি আর কি, তখন আমি অনেক ছোট। তো আমি শুধু মনে মনে চিন্তা করতাম, কবে আমার স্কুল ছুটি হবে, কবে ফুফু বাড়ি যাবো, কবে স্কুল ছুটি হবে, কবে ফুফু বাড়ি যাবো। কারণ হচ্ছে এখানের এই নদী, ফেরিঘাট, তারপরে পরিবেশ আমার খুব ভালো লাগতো। আর খুব বেড়াতাম, আমি আমার খুব উপভোগ করতাম। আমার ফুফুতো ভাইয়ের সাথে আমি মাঝে মাঝে মাছ মারতে যেতাম। মানে খুব একটা মজার জায়গা আর কি এই ধাওয়াপাড়া ফেরিঘাট। তবে একটা জিনিস, সেটা হচ্ছে ধাওয়াপাড়া ফেরিঘাট একসময় অনেক জাঁকজমক ছিল, অনেক মানুষের ভিড় কোলাহল ছিল। একবার মানে এত পরিমাণ পানি বেড়ে গেছে যে আপনার একদম মেন রোড পর্যন্ত একদম পানি হয়ে গেল। মেন রোড পর্যন্ত যেহেতু পানি হয়ে গেল, সেহেতু আপনার আর দোকানপাট, যে মানুষজন ছিল, মানে যে ব্যবসা বাণিজ্যগুলো করতো, এগুলো একবারে মানে শেষ হয়ে গেল। সব ব্যবসা বাণিজ্য মানুষের শেষ হয়ে গেল। তখন থেকে আর কি এখানের মানুষের ব্যবসা বাণিজ্য বা কোলাহল, দোকানপাট আস্তে আস্তে কমে গেল। আমরা এখন আস্তে আস্তে ধাওয়াপাড়া ফেরিঘাটের দিকেই যাচ্ছি। তো কিছুক্ষণ পরে আপনাদেরকে ধাওয়াপাড়া ফেরিঘাট ঘুরে ঘুরে দেখাবো আর কি। আপনারা আমাদের সাথেই থাকুন। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, বিন্দুমাত্র ভালো লেগে থাকে আর কি, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে যাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। যাই হোক, আমরা গুটি গুটি পায়ে আমাদের সেই ধাওয়াপাড়া ফেরিঘাটে পৌঁছায় গেছি। আপনাদেরকে ঘুরে ঘুরে এখন ধাওয়াপাড়া ফেরিঘাটটা দেখাবো। এখন বলতে গেলে ফেরিঘাটটাই আছে কিন্তু ফেরি নাই। এখন ফেরির বদলে চলে আপনার এই যে এরকম টলি নসিমন, করিমন, জরিনা। আর ওই পাশে কিছু আছে দেখতে পারতেছেন, ওই পাশে হচ্ছে আপনার স্পিরিট বোট। এই কিছু স্পিরিট বোট আছে যেগুলা ঘূর্ণির বেগে আপনার সার্ভিস দিয়ে থাকে। এই ঘূর্ণির বেগে ঘূর্ণন গতিতে সার্ভিস দিয়ে থাকে বলেই এখানে আর নতুন করে এই ফেরি নাই। ফেরি ঘাট আছে কিন্তু ফেরি নেই। যাই হোক, আমরা চলে আসছি এখন আমার এই ফেরিঘাটের এখান থেকে দেখছেন লোকজন আসছে। এই যে লোকজন, এরা আপনার উঠে এখান থেকে কেউ ঢালারচরে যাবে, কেউ নাজিরগঞ্জ ঘাটে যাবে। মানে নদীর ওই পারে সোজা কথা আর কি। যার যার প্রয়োজন সে এখান থেকে স্পিড বোটের মাধ্যমে অভিযানের সময়, যখন প্রচুর পরিমাণে অভিযানের সময় ইলিশ মাছ ধরা পড়ে, তখন জেলেরা আপনার নদীতে নৌকা নিয়ে, জাল নিয়ে যখন ইলিশ মাছ ধরে, তখন পুলিশরা এসে এই স্পিড বোটগুলো নিয়ে সেই জেলেদেরকে আক্রমণ করে। অভিযানের সময় ফুফুয়ারে এসে ইলিশ মাছ ভাজা খেতে আমার এমন ভালো লাগে। আমি ছোটোকাল থেকে ইলিশ মাছ ভাজা খুব পছন্দ করি, আমার ফুফু জানে। তো আমি যখন আমার ফুফুয়ারে আসি, ফুফু আমার জন্য মানে এক ঢিস বা এক বল আপনার ইলিশ মাছ ভেজে আমার জন্য রাখে। তো আমি খুবই পছন্দ করি ইলিশ মাছ, আমি খুবই মজা করে খাই আর কি। তো এখানে আপনার এই ফেরিঘাটে ছোটোকাল থেকে আমি যেহেতু যাওয়া আসা করি, অনেক স্মৃতি আছে আমার, অনেক সময় পার করছি। কারণে অকারণে ফেরিঘাটে আসতাম, তারপরে বড়শি নিয়ে এসে ফেরিঘাটে মাছ মারতাম। মানে খুবই একটা ভালো ভালো লাগার আর কি জায়গা এটা। এখানে আমার ফুফাতো ভাইয়ের দোকান ছিল, আমি এখানে যেতাম, বসতাম। হ্যাঁ, খুবই একটা মানে মজার জায়গা ছিল এই ফেরিঘাট। তো দীর্ঘদিন যাবৎ ফুফু বাড়ি আসা হয় না, প্রায় 4 থেকে 5 বছর পরে আবার আসলাম। যেহেতু ফেরিঘাট আসলাম 4 থেকে 5 বছর পরে, সেহেতু ভাবলাম যে যেহেতু অনেক দিন পরে আসলাম, ফেরিঘাটটা একটু দেখে যাই, ঘুরে আসি।
তো আমার ফুফাতো ভাই বললো চলো যাই ঘুরে আসি ফেরিঘাটটা। আর না করতে পারলাম না আর কি, চলে আসলাম। তো এই হচ্ছে আমাদের রাজবাড়ির সেই পুরাতন ফেরিঘাট, দাহপাড়া ফেরিঘাট। খুবই খারাপ অবস্থা, বেহাল অবস্থা। এখানে এত পরিমাণে এত জাঁকজমক ছিল বাস ট্রাক দিয়ে, হ্যাঁ, প্রচুর পরিমাণে জাঁকজমক ছিল। যারা আগে গেছে বা আগে জানে তারা বলতে পারবে, মানে খুবই একদম জাঁকজমকপূর্ণ একটা জায়গা ছিল এই ফেরিঘাটটা। তো এখন এখানে তেমন কোনো জাঁকজমক বা তেমন কোনো কিছু নাই, শুধু চারপাশে বালি আর বালি, ফেরিঘাট নাই, মানে না বললেই নাই বললেই চলে, কোনো রকম আর কি একটা স্তম্ভ নিয়ে দাঁড়ায় আছে। যাই হোক বন্ধুরা, ফেরিঘাট দেখালাম। এটা হচ্ছে আপনার রাস্তার উপর থেকে ভিডিওটা করা আর কি। আপনি যখন রাজবাড়ি থেকে এই রাস্তা দিয়ে আসবেন তখন প্রথমে আপনার এই ফটকটা আপনার চোখে পড়বে, তারপরে হচ্ছে আপনার এই নিচে আর কি, ওই যে নিচে যে বাসটা দেখতে পাচ্ছেন ওই বাস দিয়ে আপনি সোজা সোজা ফেরিঘাটে চলে যাবেন। ফেরিঘাটে বাস দিয়ে নামার কিছুক্ষণ পরে দেখুন আপনার হচ্ছে হাতের ডাইনে আপনার স্পিরিট বোট, নসিমন করিমন এদেরকে টিকিট কাটছে আর কি। এই টিকিট নিয়ে আপনি নাজিরগঞ্জ ঘাট বা নাজিরগঞ্জের পার্শ্ববর্তী এলাকা যেখানে আপনি যান সেখানেই যেতে পারবেন, সমস্যা নেই। ধোয়াপাড়া ফেরিঘাট ঘুরে ঘুরে তো আপনাদের দেখানো শেষ। আসলে এখন আর দেখানোর মতো কিছু নাই। এখান দিয়ে আপনার অনেক দোকানপাট ছিল, অনেক কিছু ছিল আগে, অনেক লোক ছিল, জাঁকজমক ছিল। সবাই মানে ফেরিঘাটটা এখন এরকম হয়ে গেল কেন বুঝলাম না। অনেকদিন পরে এসে ভাবলাম ভালো লাগবে, উল্টো মনটাই খারাপ হয়ে গেল। তো বন্ধুরা, আমরা যেহেতু বাংলাদেশের সচেতন নাগরিক, আমরা সবসময় চাইবো বাংলাদেশ উন্নতির দিকে যাক, হ্যাঁ, বাংলাদেশ উন্নত ডিজিটাল দেশ হোক। তো আমাদের এই ফেরিঘাটটাও যেন আস্তে আস্তে উন্নত ডিজিটাল ফেরিঘাটে পরিণত হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।